আরসিবিকে জাস্ট ছুঁয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। আর তাতে ইঙ্গিত করা যায় এবারের আইপিএলে একমাত্র দল যারা শুরু থেকেই ইঙ্গিত দিয়ে যাচ্ছে এবারের আইপিএলের চ্যাম্পিয়ন তারাই, সেটা আর কেউ নয়, রাজস্থান রয়্যালস। বিশেষ করে বৈভব সূর্যবংশীর জন্য 15 বছর বয়সী বাচ্চা একটা ছেলে একেবারে আরসিবিকে কুড়িয়ে দিয়েছে। 26 বলেই খেলেছেন 78 রানের অবিশ্বাস্য এক ইনিংস। অবিশ্বাস্য বললাম এই জন্যই কেননা তার স্ট্রাইক রেট 300। আপনি কোন দিকে বল করবেন, স্টাম্পার ওপর, অফ সাইড নাকি লেগ সাইড, যেদিকেই আপনি বল করুন না কেন বৈভব সূর্যবংশীর বেড সেই দিকে গিয়েই ছক্কা হাগায়। তাই আপনি আন্দাজ করতে পারবেন না আসলে তাকে কিভাবে আউট করবেন। বৈভব সূর্যবংশীকে আউট করায় যেন আরসিবির বোলারদের জন্য বড় টেনশন হয়ে দাঁড়িয়েছিল। তাই তো মাত্র 6 ওভারেই তারা তুলে ফেলেছিল 97 রান। হ্যাঁ, পাওয়ার প্লেতেই 100, যেখানে টার্গেটই 202 রান। কেননা প্রথমে ব্যাটিং করতে নেমে রীতিমতো ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুতেই ভালো করার ইঙ্গিত দিলেও 16 বলে 32 রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। আর কেউই যখন সুবিধা করতে পারেনি একমাত্র দলটির অধিনায়ক রজার পাধিদার 40 বলে 63 রানের ইনিংস খেলেন, যে কারণে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 রানের লড়ক সংখ্যা দাঁড় করায় আরসিবি। তবে আরসিবির সেই লক্ষ্যকে শুরুতেই মামুলি বানিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী। তার সেই 78 রানের ইনিংস রীতিমতো পাল্টে দিয়েছে ম্যাচ শুরুতেই, এবং শেষ দিকে দলকে দারুণভাবে ফিনিশ করেছেন ধ্রুব জুরেল। 43 বলে 81 রানের ফিনিশিং ইনিংস খেলে অপরাজিত থেকেই দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান। তাতে 2 ওভার হাতে রেখেই 6 উইকেটের বড় ব্যবধানে জিতে যায় রাজস্থান রয়্যালস। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারবে কি রাজস্থান রয়্যালস? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নাকি আরও একবার এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তুলবে আরসিবি, অর্থাৎ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? যদিও এই ম্যাচে তাদেরকে একেবারে শুইয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস।